নদিয়ার শান্তিপুরে জমি সংক্রান্ত বিবাদের জেরে মধ্যরাতে সিসি ক্যামেরার তার কেটে সিভিলে থাকা পুলিশের উপস্থিতিতে ব্যবসায়ীদের বাজার বন্ধ রেখে থানার দ্বারস্থ 250 ব্যবসায়ী গতকাল মধ্যরাতে সিসি ক্যামেরার তার ছিঁড়ে রেল ব্রিজেরই নির্মাণ কাজের নামে একদল দুষ্কৃতী সিভিলে থাকা শান্তিপুর থানার বেশ কিছু পুলিশ এবং সিভিকের উপস্থিতিতে তাদের দোকানঘর ভাঙচুর করেন এবং বিক্রয়যোগ্য বহু মূল্যবান মাছ লুটপাট চালায় বলে অভিযোগ ব্যবসায়ীদের। এইবার পাহারাদার সৈয়দ নূর আলম জানান, বাজার সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই জমির মালিক হিসেবে দাবি করা অসিত ঘোষের মামলা বর্তমানে বিচারাধীন। এবার দোকানদাররাও জানাচ্ছেন যে 18 জনের কারো 70,000, কারো লক্ষাধিক টাকার মাছ লুটপাট করে নিয়ে গেছে। শান্তিপুর থানায় উচিত সুব্রত মালাকারের কাছে একটি লিখিত আবেদন জানান। অন্যদিকে মালিক দাবি করা অসিত ঘোষ কিংবা তার ছেলে সিভিক ভলেন্টিয়ার সুব্রত ঘোষকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে। বিষয়টি বিচারাধীন এবং পুলিশ প্রশাসন সমস্ত কাগজপত্র দেখে তবেই এগিয়েছে, তাই যা কিছু বলার প্রমাণ দেওয়া তা আদালতে পুলিশ প্রশাসনের কাছে দেওয়া হবে, তবে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। রাত্রি তো পাহারা থাকেন এবং জেগেই থাকেন। কি ঘটনা ঘটলো, কটার সময় মোটামুটি? হ্যাঁ, 1:30টার সময় কি হলো? 1:30টার সময় প্রায় 100 জন মতো লোক এসে হাজির হয়ে গেল। হুটপাট করে ঢুকে পড়লো, কিছু বললেও না আমাদের। তারপরে এসে দেখা গেল যে টিন সব খুলতে আরম্ভ করে দিয়েছে। খুলে আপনি তো পাহারাদার, আপনি তো নিশ্চয়ই বারণ করেছিলেন বা বাধা দিয়েছিলেন? না, আমি পাহারাদার, তো আমি গেলাম, আমি গিয়ে দেখলাম যে এখানে মানে যেরকম রুদ্রমূর্তি করছে, এই আশপাশের লোকজনদের না খবর দিয়ে নিয়ে গেলে হবে না। আমি সঙ্গে সঙ্গে এদিকে সবাইকে খবর দিলাম, দোকানদারদের, তারা এসে অবস্থাকে নিয়ন্ত্রণ করবে কি তার মধ্যে এবার পালিয়ে গেল। আচ্ছা, আর এই পুলিশ প্রশাসন তখন দেখেছেন দাঁড়িয়ে ছিল? হ্যাঁ, কতজন পুলিশ ছিল মোটামুটি? তার জোনাকুড়ি পুলিশ ছিল। আচ্ছা, আর ওই অন্য জায়গাকার লোকজনও প্রায় 50 জন, কিন্তু তারা সব সিভিলে ছিল। কিন্তু হ্যাঁ, তা সেক্ষেত্রে কাকে মেন দেখলেন? এই যে আপনাদের বাজারের সমস্যা যাদের সঙ্গে চলছে, তাদেরকে দেখেছেন? তাদের ভেতরে ওই যে মানে বেচা ঘোষ আছে, বেচা ঘোষের মানে ছেলে একজন। কি নাম তার? সুব্রত ঘোষ। সে কি সিভিকের কাজ করে? হ্যাঁ, সিভিকের কাজ করে। আচ্ছা, উনিও ছিলেন। উনিও সেই সময় ছিলেন। উনি আবার ফের বলতে লাগলেন যে জেসিপি গাড়িটা কোথায় গেল। গাড়িটা হলে মানে আরো ভেঙে চুরে সবই। তার মানে একদিকে যেমন ভাঙচুর চলছে, একদিকে যেমন লুটও চলছে। এই যে মাছের কথা বলছি যারা, সেই মাছগুলো তো নিয়েছে। হ্যাঁ, মাছ নিজে, আর সব টিন সব যা ছিল খুলে সব নিয়ে চলে গেছে। আর মাছগুলো আপনারা নিজেদের দেখেছেন তো? হ্যাঁ, ও সব টুকটাক করে মাছ কি আর হাতে করে একটা ট্রে ধরে বা যা যা একেবারে বাক্সে করে। সেটা কিসে করে নিয়ে গেল? ওই ওই যে ট্রাক্টর গাড়ি আর সে গাড়িতে করে নিয়ে চলে গেল। তো তখন চোখের সামনে সবাই বললো না পুলিশ প্রশাসনকে যে এটাকে কেন? হ্যাঁ, বললেন আমাদের ভাঙার অর্ডার আছে। ভাঙার তো অর্ডার আছে, চুরির অর্ডার আছে? না, বলে আপনাদের, বলে আপনাদের ওইটার অর্ডারটা দেখান, যে আপনাদের যে করতে বারণ করা আছে সেগুলো আপনার দেখান। তাই না, তখন বললো যে আপনাদেরই কি এত আসছে আর অর্ডার আছে নাকি, দেখান আমাদের। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সৈয়দ নূর আল্লাহ। কতদিন ধরে আপনি পাহারাদারি কাজ করছেন? তা 10 বছর। 10 বছর হয়ে গেল। এরকম কখনো তো দেখেননি? এরকম কোনো সময় দেখছি না। কি নাম বললেন আপনার? সৈয়দ নূর আল্লাহ। দিন বাদ আমাকে কাজটা কমপ্লিট করে ওদের বসিয়ে দিতে হবে। আচ্ছা, আমি বলতে চাইছি কাজটা চলাকালীন তাহলে তো যারা ওখানে বাজারে বসেন তারা কি কাজ করবেন, কিভাবে খাবেন? রুজি রোজগারের জন্য তো আমি আরও পাশে জায়গা বলেই দিয়েছি এবং সেটা কোর্টের মাধ্যমেই সব কিছু বলা আছে। কি বলা আছে মানে ওদের ব্যবসা করার উন্নত হোক, ওইখানে সাইড করে চেপে বসা, কোর্টই ডিসিশন দিয়েছে। আচ্ছা, আর এই ব্যাপারে যে আপনাদের সঙ্গে একটা সমস্যা চলছিল দীর্ঘদিন ধরে, সেটা কি মিটে গেছে? আপাতত তো মিটেছে, ওরা তো জানে। সেদিনকেও আমাদের হাকিম, রানাঘাট কোর্টের হাকিম ম্যাজিস্ট্রেট একজন ভদ্র ম্যাডামকে পাঠিয়েছিলেন, তিনিও দেখে গেছে। সেক্ষেত্রে ওদের লয়ার বা ওদের মানুষজন উপস্থিত ছিলেন? হ্যাঁ, ওদের লয়ার মানুষজন উপস্থিত ছিলেন, আমি ছিলাম, আমাকে ডেকে সই করানো হয়েছে। সেক্ষেত্রে এই যে ওরা দাবিদার হচ্ছে জমির, তাহলে আপনার সঙ্গে বিরোধটা কবে থেকে শুরু? দেখুন, দাবিদার তো আমার কাছে কোনোদিন এই প্রস্তাব আসেনি, করিনি। আমি 2002 সালে বাজার রেজিস্ট্রি করেছিলাম এবং ওরা 11 সালে হঠাৎ আমার নামে মামলা করে যে
এই মামলার কি আইন বুঝি না আমি। এই আইনে ওরা গেছিল, আইনেই আমাকে দিয়েছে। আমার কাছে এরকম কোনো প্রস্তাব আসে। সে সময় বাজার কমিটি হোক বা বাজারের সদস্য হোক তাদের হ্যাঁ, একদম অনুমতি ছিল, লিখিত? সভাপতি সেক্রেটারি সই ছিল, এবং ওখানকার একটা ঘর নিলে যে পয়সা দিতে হয়, আমি যেরকম বাজার কিনেছি সেইভাবেই পয়সা দিয়ে দিয়েছি। তাহলে এখন এই যে দাবিদার হচ্ছে কি ব্যক্তিগতভাবে কেউ দাবিদার হচ্ছে নাকি সকলেই দাবিদার না হচ্ছে? না, সকলকে বলা ভুল হবে, সবাই ভালো আছে। এর মধ্যে দুটো তিনটে ছেলে একটু মদত দিয়ে আরও লোককে ভয় দেখিয়ে এটা আমার সঙ্গে এতদিন এই ঝামেলাটা চালালো। তাহলে আপনার কাজ কি এই যে শুরু হচ্ছে কাল থেকে, কবে থেকে বললেন? কাল থেকে? আমি কাল থেকে, সোমবার থেকে। তো তাহলে সে পুলিশ প্রশাসন বা সমস্ত আমি কিছু প্রশাসনকে জানিয়েছি, আমি যাকে যা এসপি বড়বাবু সবকেই চিঠি করেছি যে আমি সোমবার থেকে কাজ করব, আপনারা আমায় সহযোগিতা করবে। সেক্ষেত্রে তারা কি বলেছেন? তারা এখনো কিছু হয়নি, সোমবারে হয়তো আসবে। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম অসিত ঘোষ, ভালো না ডাক নাম বেচা ঘোষ। আর আমি ওই রেলবাজার বাজারের মালিক। খবর পেয়েছি, হ্যাঁ, কি শুনলেন? আমি খবর পেয়ে এসে দেখি সব ভাঙচুর হয়ে গিয়েছে। আমাদের মাছ ছিল কিচ্ছু নেই, টিন সব বাড়ি মেরেছে। আমাদের একটা সাইড ভেঙেতে গেছে, আর যত সিট ছিল সব সিট ভাঙা, সব কিচ্ছু নেই। আর অনেক জায়গায় তো প্রচুর মাছ ছিল, ক্ষয়ক্ষতি তো হয়েছেই। আর সিসিটিভি ক্যামেরা তার মাছ সব ছিঁড়ে দিয়ে কাজ করেছে, যাতে আমরা কোনো কিছু প্রমাণ না থাকে। তো আজকে এই শান্তিপুর থানায় এসে বললেন, জানালেন? এখনো কথা কিছু হয়নি। আচ্ছা, গতকালকে যখন এরকম ঘটনা ঘটছে, যখন খবর পেলেন আপনারা গেলেন বাজারে, তখন গিয়ে দেখলেন পুলিশ ডিউটিতে ছিল? হ্যাঁ, পুলিশ ছিল তো, আচ্ছা, তো সেক্ষেত্রে তাকে বললেন যে আমাদের মাছ দিয়ে চলে রাস্তায় ছিল, যাচ্ছে? রাস্তায়। তখন সেক্ষেত্রে বললেন যে আমাদের এরকম মাছ দিয়ে চলে যাচ্ছে? না, তখন তো আমরা দেখিনি মাছ নিয়ে গেছে। আচ্ছা এবার পরে বাজারে দেখছি যে দেখি কি জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে, কি হয়েছে, তখন দেখি মাছ নেই। আচ্ছা, কত টাকা? মাছ নেই, আপনার তো কম্পিউটার ছিল, কম্পিউটার নেই। কত টাকার ক্ষয়ক্ষতি? প্রায় 2 লাখ। আচ্ছা, তো কতদিন ধরে মাছের ব্যবসা করছেন এখানে? আমি অনেক বহুদিন ধরে, আমি তো বিয়ে হয়ে যাই 13 বছর ধরে দেখিয়ে যাচ্ছি। তার আগে আমার শ্বশুর ছিলেন। আচ্ছা, ওখানেই ব্যবসা করেন? হ্যাঁ, ওখানেই ব্যবসা করি। সম্প্রতি ওখানে একটা জায়গা নিয়ে একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ। তো সেক্ষেত্রে তো কোনো অর্ডার ছিল না যেরকম না, আপনাদের এখানে ভাঙবে বা ছিল কিছু? না, ওরা হচ্ছে 2 নাম্বারই করে ভাঙতে এসেছে। রাতে কি সেটা ভাঙতে, চুরি ডাকাতি করার জন্য এসেছে। কি চাইছেন এখন? আমরা যে যাতে এটা ভালোভাবে মীমাংসা হয়, যাতে আমাদের পক্ষে থাকে, এবং যেগুলো চুরির জিনিসগুলো হ্যাঁ, আমরা ফেরত চাই। কি নাম আপনার? আমার নাম সবিতা বর্মন। মাছের দোকান? হ্যাঁ। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।